ইসির কাজ গ্যাজেট প্রকাশ, শপথ পড়ানো নয়, ইশরাক ইস্যুতে সানাউল্লাহ। সরকার যেন বিভ্রান্ত না হয় সেজন্য আমরা সমালোচনা করি, বলছেন দুদু। কালো টাকা সাদা করার সুযোগ অবিচার মনে করে বিএনপি, বলছেন আমির খসরু। পদত্যাগের কথা না বলে নির্বাচন দিন, প্রধান উপদেষ্টাকে ফারুক। এবং সর্বশেষ জানাবো, শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনের পথে এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ইসির কাজ গ্যাজেট প্রকাশ, শপথ পড়ানো নয়, ইশরাক ইস্যুতে সানাউল্লাহ। নির্বাচন কমিশনের কাজ গ্যাজেট প্রকাশ করা, শপথ পড়ানো নয় বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ইস্যুতেই মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের কাজ শপথ পড়ানো নয়, গ্যাজেট প্রকাশ করা। গ্যাজেটের বাইরে নির্বাচন কমিশনের আর কিছুই করার নেই বলেও মন্তব্য করেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, গ্যাজেটের পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছিল। এই নিয়ে আর কথা বলতে চায় না ইসি। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল 27শে মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশনও ইশরাককে ডিএনসিসির মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে। সরকার যেন বিভ্রান্ত না হয় সেজন্য আমরা সমালোচনা করি, বলছেন দুদু। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতনের 10 মাস হতে চললেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়নি। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার। শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশে গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় না আসলে সংকট দূরীভূত হবে না। ভারত লাগাতার আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। তিনি আরও বলেন, সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, এজন্য আমরা সমালোচনা করি। নিজেদের ঐক্য কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এমন কোনো পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না যাতে নিজেদের ঐক্য বিনষ্ট হয়। কালো টাকা সাদা করার সুযোগ অবিচার মনে করে বিএনপি, বলছে আমির খসরু। কালো টাকা সাদা করার সুযোগকে যারা প্রতিনিয়ত কর প্রদান করেন তাদের প্রতি অবিচার বলে মনে করেন বিএনপি। তিনি জানান, সরকার গঠনের 180 দিনের পরিকল্পনা সরকার গঠনের আগেই জানাবে বিএনপি। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষার শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। খসরু জানান, প্রাথমিক শিক্ষার বহু ভাষা শেখানোর বিষয় যুক্ত হবে। সরকারি ব্যবস্থাপনায় নানা ধরনের টেকনিশিয়ান কোর্স চালু করবে বিএনপি। পদত্যাগের কথা না বলে নির্বাচন দিন, প্রধান উপদেষ্টাকে ফারুক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, পদত্যাগ কে করবে না করবে তাতে কিছু যায় আসে না। দেশে আপনি যদি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন, আপনাকে সারা জীবন জনগণ মনে রাখবে। তাই পদত্যাগের কথা না বলে নির্বাচন দিন। ফারুক বলেন, আপনাকে নিয়ে আমরা অহংকার করি। আপনি গ্রহণযোগ্যতা নিয়ে যখন এই পদটিতে বসলেন তখন আমরা খুশি হয়েছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আপনার চারপাশে কিছু যেন একটা ঘুরপাক খাচ্ছে, কি যেন একটা সমস্যার সৃষ্টি হয়েছে। যে ব্যক্তিটি 3 মাসের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে পারত, আমরা এখানে সেটা দেখতে পারছি না। সংস্কার করতে তো বেশি সময় লাগার কথা নয়। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বহু উদাহরণ আছে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র বহুদলীয় সংস্কারটা করেছেন জিয়াউর রহমান, যার ফলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এটা করতে কি বেশি সময় লেগেছে? বিচারপতি শাহাবুদ্দিনও তো 3 মাসের মধ্যেই নির্বাচন করতে পেরেছেন। আপনার তো 9 মাস অতিবাহিত হয়ে গেল। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, গতকাল একটা বাজেট হয়ে গেল, এটা নিয়ে আমরা দল কথা বলবে, ভালো খারাপের প্রতিক্রিয়া দেবে, কিন্তু আপনি কেন যেন মনে হয় কারো কথা শুনছেন। ইলেকশন কমিশন রেডি, প্রধান নির্বাচন কমিশনার রেডি, দেশের প্রত্যেকটি ভোট কেন্দ্র প্রস্তুত, কাগজপত্র কেনা হয়ে গেছে, সমস্ত কিছু প্রস্তুত, তারপরেও কেন সংস্কার বাকি আছে যে আপনি নির্বাচন দিচ্ছেন না? সমস্ত কিছু প্রস্তুত, তারপরেও কোন সংস্কার বাকি আছে যে আপনি নির্বাচন দিচ্ছেন না?
আর নির্বাচনের কথা বললেই বলা হয় বিএনপি নাকি ক্ষমতার জন্য পাগল। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলেছেন, ক্ষমতায় যেতে নয়, মৃত ব্যক্তির ভোটে নয়। শেখ হাসিনার যে ভোটের ব্যবস্থা ধ্বংস করে গেছেন, জনগণের সেই ভোটাধিকার ফিরে আনাই হলো আমাদের দাবি। শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনের পথে এনসিপি। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তরুণ ও প্রবীণদের সমন্বয় ঘটাতে গঠন করা হচ্ছে উপদেষ্টা পরিষদ, যেখানে দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার অভিজ্ঞ ব্যক্তিরা স্থান পাবেন। তরুণদের এই রাজনৈতিক দলের উপদেষ্টা পরিষদে যোগ দিতে অনেকেই আগ্রহ দেখিয়েছেন, যোগাযোগ করছেন দলের সিনিয়র নেতৃত্বের সঙ্গে। আগ্রহের তালিকায় রয়েছে সাবেক সচিব, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনজীবী, ব্যবসায়ী, এমনকি শ্রমিক নেতা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যতীত অন্য যে কোনো দলের যোগ্য অভিজ্ঞরা এনসিপির উপদেষ্টা পরিষদে যোগ দিতে পারবেন। সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য, অবশ্যই তাকে ফ্যাসিবাদ বিরোধী হতে হবে, এনসিপির রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হতে হবে। অতীত কর্মকাণ্ডে নেতিবাচক কোনো ভূমিকা থাকলে তাকে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না। এই প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দলের প্রয়োজনে আমরা উপদেষ্টা পরিষদ গঠন করব। তরুণদের আগ্রহ এবং গতির সঙ্গে আমাদের যারা অগ্রজ ও প্রবীণ আছেন তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতার একটি মিশ্রণ প্রয়োজন। এটির সমন্বয় হলে আমরা মনে করি শুধু দল নয়, দেশের জন্য উপদেষ্টা পরিষদ অধিক কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার জন্য আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই তাদের জায়গা থেকে আগ্রহ দেখিয়েছেন। তারা আমাদের দলে যুক্ত হতে চান, দলের অ্যাডভাইজারি কাউন্সিলে তারা থাকতে চান। বিভিন্ন সেক্টরে যুগের পর যুগ কাজ করেছেন, সেটা হতে পারে সিভিল সার্ভিস, হতে পারে আইন পেশা, হতে পারে সামরিক বাহিনীর কেউ, হতে পারে ব্যবসায়ী। এমন অভিজ্ঞরা আগ্রহ দেখিয়েছেন। সেখান থেকে চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে আমরা অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করব। এনসিপি সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদ গঠনের জন্য সার্চ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি। এটির সমন্বয় করবেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। কমিটির অন্য সদস্যরা হলেন তাজনুবা জাবিন, সুলতানা, মোহাম্মদ জাকারিয়া, ডক্টর আতিক মুজাহিদ, অর্পিতা শ্যামা দেব, খালেদ সাইফুল্লাহ, আলাউদ্দিন মোহাম্মদ, মোশাফিকুর রহমান জোহান, মীর আশরাদুল হক, মাওলানা সানাউল্লাহ খান, দিলশানা পারুল ও খান মোহাম্মদ মুরসালিন। প্রসঙ্গত, গত 28শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মে এভিনিউতে বিশাল জমায়েতের মাধ্যমে আত্মপ্রকাশ করে এনসিপি। ওই দিন আংশিক কমিটি ঘোষণা করা হলেও দ্রুত সময়ের মধ্যে 217 সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। গত 4 মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71-এর স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং রায়েরবাজারের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি পালন করে এনসিপি। এরপর নিয়মিত তৃণমূলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতোমধ্যে এনসিপি বেশ কয়েকটি উইং চালু করেছে। সংগঠনকে শক্তিশালী করতে দেশি বিদেশি উইংয়ের মাধ্যমে কমিটি দিয়েছে। সম্প্রতি দলটির যুব উইংয়ের অধীনে জাতীয় যুব শক্তি নামক যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একাধিক নেতা ঢাকা পোস্টকে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছাড়া অন্য সব রাজনৈতিক দল থেকে আসা আগ্রহী ও যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হতে পারে। তবে শর্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করতে হবে, ফ্যাসিবাদ বিরোধী মনোভাব থাকতে হবে, অতীতে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত ছিলেন এমন ব্যক্তিদের স্বাগত জানানো হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।